আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি অন্বয়ের সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় এবং কিভাবে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হয় তা শেখার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করে দেই। দেখো, আমি তোমাদের জন্য দুটি প্রশ্ন লিখে রেখেছি। তোমাদের বইয়ের সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 18 নম্বর প্রশ্নে আছে, নিচের অন্বয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অন্বয় দেয়া আছে। অন্বয়ের সেট গঠন পদ্ধতিতে প্রকাশিত রূপ হলো এটাকে আমরা প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর আমাদেরকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। দেখো তো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, r is equal to x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y is equal to 1, যেখানে a is equal to -2, -1, 0, 1, 2 এরকম আছে। তাহলে প্রথমত আমরা লিখতে পারি, দেওয়া আছে r is equal to x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y is equal to 1 এরকম দেয়া আছে। এবং আমাদের এখানে দেয়া আছে a is equal to -2, -1, 0, 1, 2। তাহলে আমরা এটিও লিখে ফেলবো, -2, -1, 0, 1, 2 এরকম আছে। এখন আমাদেরকে বুঝতে হবে, দেখো তো এখানে কি বলা হয়েছে, r is equal to x, y such that x belongs to a, তার মানে a এর উপাদানগুলো x এর মধ্যে বিদ্যমান বা থাকা লাগবে। y belongs to a, এই কথাটির মানে হলো a এর উপাদানগুলো y তে বিদ্যমান বা y তে থাকা লাগবে। এবং একটি সমীকরণ দেওয়া আছে x plus y is equal to 1। তাহলে এর পরবর্তীতে আমরা লিখতে পারি, r এর বর্ণিত সমীকরণ হতে পাই দেখো তো r এর বর্ণিত সমীকরণ কি দেয়া আছে, x plus y is equal to 1। এখন আমাদেরকে মনে রাখতে হবে y কে আমরা বাম সাইডে রেখে দিব, 1 যেভাবে আছে ওইভাবে লিখে নিলাম, মাইনাস x, x ছিল প্লাস এর, ওইটা ডান সাইডে চলে গেলে হয়ে যাবে মাইনাস এর। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম y is equal to 1 minus x। সব সময় y কে বাম সাইডে রাখতে হবে। এখন আমরা লিখতে পারি, এখন প্রত্যেক, এখানে দেখো তো কি আছে, x belongs to a এর জন্য y এর মান বের করি। এর উপাদান কয়টি, 1, 2, 3, 4, 5, তাহলে আমাদের 6টি গড় বানাতে হবে, 1, 2, 3, 4, 5, 6। এটা হলো x, এটা হলো y। এখানে যেহেতু বলা হয়েছে x belongs to a, তার মানে হলো a এর উপাদানগুলো x এর মধ্যে বিদ্যমান, অর্থাৎ x এর মধ্যে আছে। তাহলে আমরা a এর উপাদানগুলো x এর গড়ে বসাতে পারি, -2, -1, 0, 1, 2 এরকম ভাবে। এর পরবর্তীতে দেখো তো এখানে কি আছে, y is equal to 1 minus x। এখন এই সবগুলো হলো আমার x এর মান। যখন আমি x এর জায়গায় -2 বসাবো, তখন দেখো তো কি আসে, 1 মাইনাস x এর জায়গায় কি বসাতে হবে, -2
1 মাইনাস 1 আছে প্লাস 2, তাহলে আসবে 3। যখন আমরা x এর জায়গায় -2 বসাবো তখন আমরা y এর মান পাবো 3। যখন আমরা -1 বসাবো দেখো তো কি আসে, x এর জায়গায় যদি -1 বসাই, মাইনাসে মাইনাসে +1, তাহলে আসবে 2। যখন আমরা 0 বসাবো তখন 1 - 0 আসবে 1। যখন 1 বসাবো 1 - 1 আসবে 0। যখন আমরা 2 বসাবো 1 - 2 আসবে -1, রাইট। এখন দেখো তো এখানে কি বলা হয়েছে, y belongs to a, এর উপাদানগুলো y এর মধ্যে বিদ্যমান বা y এর মধ্যে থাকা লাগবে। দেখো তো এর উপাদানগুলো y তে আছে কিনা। এখানে -2 -1, -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, কিন্তু 3 এখানে নেই। যেহেতু 3 নেই তাহলে আমরা লিখতে পারি, যেহেতু 3 not belongs to a, কাজেই ক্রমজোড় -2, 3 not belongs to r। যেহেতু এর মধ্যে 3 নেই তাই আমরা বলতে পারি -2, 3 not belongs to r, রাইট। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, সুতরাং r is equal to, যেহেতু -2, 3 not belongs to r, তাহলে আমাদের থাকলো এগুলো -1, 2, 0, 1, 1, 0, 2, -1। এটি হলো আমাদের অন্বয়ের তালিকা পদ্ধতি। এখন আমাদেরকে কি বের করতে হবে, ডোমেন বের করতে হবে। ডোমেন বা ডুম আমরা লিখতে পারি, ডোমেন আর ইকুয়াল টু, ডোমেন হলো অন্বয়ের প্রথমগুলো নিয়ে গঠিত সেট, -1, 0, 1, 2, এটি হলো আমাদের ডোমেন। রেঞ্জ হবে অন্বয়ের দ্বিতীয়গুলো নিয়ে গঠিত সেট, এখানে আছে 2, 1, 0, -1। তাহলে যদি আমরা সাজিয়ে লিখি -1, 0, 1, 2 এরকম আসবে, -1, 0, 1, 2। আশা করি সবাই বুঝতে পারছো। এটি হলো আমাদের অন্বয়ের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ, এবং ডোমেন হলো -1, 0, 1, 2, রেঞ্জ হলো -1, 0, 1, 2। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। যদি আমরা এই প্রশ্নটিও সমাধান করে নেই তাহলে ডোমেন রেঞ্জ নিয়ে আর কোনো অসুবিধা হবে না। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করি। দেখো তো পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে, f is equal to x, y such that x belongs to c, y belongs to c এবং y is equal to 2x, যেখানে c is equal to -1, 0, 1, 2, 3 এরকম আছে। তাহলে আমরা প্রথমত লিখতে পারি, দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, f is equal to x, y such that x belongs to c, y belongs to c, রাইট। এবং সমীকরণ কি দেওয়া আছে, y is equal to 2x। এখন দেখো তো এখানে আছে x belongs to c, এখানে আছে y belongs to c। আমরা এটা দ্বারা বুঝলাম c এর উপাদানগুলো x এর মধ্যে বিদ্যমান বা থাকা লাগবে। y belongs to c, এখানে বুঝতে পারলাম c এর উপাদানগুলো y এর মধ্যে বিদ্যমান বা থাকা লাগবে। এর পরবর্তীতে কি দেয়া আছে, c is equal to -1, 0, 1, 2, 3 এরকম আছে। এখন আমরা লিখতে পারি f এর বর্ণিত সমীকরণ,
f এর বর্ণিত সমীকরণ y is equal to 2x, যেহেতু y বাম সাইডে আছে তাহলে আমাদের আর কিছু করা লাগবে না। এখন আমরা লিখবো এখন প্রত্যেক, এখানে যা আছে x belongs to c এর জন্য y এর মান বের করি। এখন আমরা বক্স বানিয়ে নিব। দেখো তো সি এর উপাদান কয়টি, 1 2 3 4 5, তাহলে আমাদের টোটাল 6টি ঘর বানাতে হবে। 3 4 5 6, এটা হলো x, এটা হলো y। x belongs to c, তার মানে c এর উপাদানগুলো x এর মধ্যে বিদ্যমান, তাহলে c এর উপাদানগুলো x বরাবর আমরা লিখে নিব। -1 0 1 2 3 এরকম আছে। এখন আমাদেরকে এই x এর মানগুলো এই সমীকরণে বসাতে হবে। যদি আমরা x এর জায়গায় -1 বসাই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, দিয়ে কে 2, মাইনাসের 2 আসবে। দেখো তো এটা কিভাবে আসে, 2 ইন্টু x এর জায়গায় আমরা -1 বসিয়ে নিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন যদি 0 বসাই, 2 এবং 0 যদি গুণ করি তাহলে আসবে 0। আমরা জানি যে কোনো সংখ্যা 0 এর সাথে যদি গুণ হয় 0 হবে। এখন যদি x এর জায়গায় 1 বসাই, 2 একে 2, x এর জায়গায় যদি আমরা 2 বসাই, 2 দুগুণে 4, x এর জায়গায় যদি 3 বসাই, 3 দুগুণে 6। এখন দেখো এখানে আরেকটি শর্ত দেওয়া আছে, y belongs to c, তার মানে c এর উপাদানগুলো y এর মধ্যে বিদ্যমান। তাহলে আমরা চলো দেখি c এর উপাদানগুলো y তে আছে কিনা। এখানে দেখো -2, এখানে কিন্তু -2 নেই, 0 আছে, 2 আছে, 4 6 কিন্তু c এর মধ্যে নেই। তাহলে -2, 4, 6, যেহেতু -2, 4, 6 নট বিলংস টু c, যেহেতু এগুলো c এর মধ্যে বিদ্যমান নেই, তাহলে আমরা লিখতে পারি কাজেই -1, -2, 2, 4, 3, 6 নট বিলংস টু f, এরকম আমরা লিখতে পারি। তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারি f ইজ ইকুয়াল টু, দেখো তো আমাদের কি কি আছে, 0, 0, 1, 2, 0, 0, 1, 2, এটি হলো আমাদের এই অন্বয়ের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। এখন আমাদেরকে ডোমেন বের করতে হবে। ডোমেন f ইজ ইকুয়াল টু, অন্বয়ের প্রথমগুলো নিয়ে গঠিত সেটই হলো ডোমেন। তাহলে 0, 1, রেঞ্জ f ইজ ইকুয়াল টু, অন্যের দ্বিতীয়গুলো নিয়ে 0, 2, তাহলে এটি হবে আমাদের রেঞ্জ এবং এটি হবে আমাদের ডোমেন। এটি হলো আমাদের এই অন্বয়ের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পারছো। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে যদি তোমরা দেখে থাকো তাহলে ডোমেন রেঞ্জের যে কোনো প্রশ্নই তোমাকে দেয়া হোক না কেন তুমি নিজে নিজেই সলভ করে নিতে পারবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।